গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2 সেপ্টেম্বর, মঙ্গলবার। যে মঙ্গলবারে আগে সেন্সেক্স এক্সপায়ারি হতো, আজকে থেকে সেটা নিফটি এক্সপায়ারি। আর সেন্সেক্স এক্সপায়ারি পাবে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে একটা এক্সপায়ারি রয়েছে নিফটির ক্ষেত্রে। কালকে ভালো রকম ভাবে মুভমেন্ট হলো, কারণ জিডিপি এটা আমাদের ইন্ডিয়ার বেশ ভালো এসেছে। তো সেই জন্য মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট অলরেডি ছিল। মানে বোঝাই যাচ্ছিল যে একটা মুভমেন্ট হবে, তো ভালো রকম ভাবে মুভমেন্ট দিয়েছে। আজকে দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। 24,500 লেভেলটা একটা মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 24,700 লেভেল রেজিস্ট্যান্স। গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর। বাদ বাকি কতটা কি মার্কেট কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে আজকে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,800 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 54,2150 সেই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরতে পারেন। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,300 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 80,400 500 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে আজকে কাজ করতে পারে। এছাড়া আমরা অটো সেলস এর ডেটা দেখলাম। সেখানে আমরা দেখছি এমজি মোটর 52% ইয়ার অন ইয়ার ওদের গ্রোথ হয়েছে। এছাড়া টাটা মোটরস এর ক্ষেত্রে ইয়ারলি পারফরমেন্স -3%। হুন্ডাই মোটামুটি রেজাল্ট। মারুতি সুজুকির ক্ষেত্রেও ডাউন দেখছি আমরা। এছাড়া বাজাজ অটোর ক্ষেত্রে ইয়ারলি দেখছি 5% গ্রোথ রয়েছে। এছাড়া টিভিএস, রয়্যাল এনফিল্ড, অশোক লেল্যান্ড, হিরো এগুলোর মোটামুটি পারফরমেন্স ভালোই রয়েছে। তো আজকে অবশ্যই অটো সেক্টরকে আপনারা ফোকাসের মধ্যে রাখতে পারেন। এছাড়া 3-4 পর তো অবশ্যই ফোকাসের মধ্যে রাখবেন, কারণ জিএসটি একটা বিশাল এফেক্ট থাকবে অটো সেক্টরের উপর। তো স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া আমরা এনসিসি কোম্পানিটা দেখছি যে ওয়াটার ডিভিশন থেকে ওরা 788 কোটির দুটো অর্ডার পেয়েছে। সেটা বিইএমএল এর ক্ষেত্রে দেখছি 80 কোটির অর্ডার রয়েছে। আদিয়া মোবিকুইক থেকে এক্সিট করছে, 2.1% স্টেক ওদের সেল করছে। 39 কোটি টাকা একটা ডিল হচ্ছে, সেল করে দিয়েছে। তো এই খবরগুলো আজকে রয়েছে। আর নাজারা টেকের ক্ষেত্রে দেখছি যে ওদের এই অনলাইন গেমিং নিয়ে প্রবলেমটার জন্য একটা 16 কোটি টাকার একটা অর্ডার ছিল, সেটা ওদের টার্মিনেট করা হচ্ছে। যারা জোম্যাটোর ক্ষেত্রে ওদের যে কমিশন মডেল ছিল সেটা ওরা কিন্তু আবার রিস্ট্রাকচার করছে। তো ফিউচারে মানে জোম্যাটো ইটার্নাল, যেটা আর কি আগে যেটার নাম জোম্যাটো ছিল, এখন তো ইটার্নাল। তো অবশ্যই স্টাডি পারপাসে রাখতে পারেন, এবং তার যে পিয়ার কোম্পানি গুলো রয়েছে সুইগি সুইগি এগুলোর স্টাডি পারপাসে আমরা পুরোটাই রাখতে পারেন। এছাড়া চায়নার ক্ষেত্রেও ট্রেড ডিলে আমাদের একটা মানে সম্পর্ক ভালো যেহেতু হচ্ছে, আমরা দেখছি যে বর্ডার থেকে যে সমস্ত আর কি রেস্ট্রিকশন ছিল সেগুলো চলে যাওয়ায় উঠে যাচ্ছে। হাসপাতাল উঠে যাবেও বলেছে আরো। মানে ডিরেক্ট ফ্লাইট রিজিউম করা হচ্ছে। এছাড়া ভিসার জন্য যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলোও উঠে যাচ্ছে। তো ভালোই কথা। দেখা যাক ফিউচারে আর কি কি হয়। এছাড়া ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর যে সার্ভিস, সেই সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখছি যে সাপ্লাই চেন সেটাও ভালো হবে বলা যায়, কারণ বর্ডারের ক্ষেত্রে যদি রেস্ট্রিকশন উঠে যায় তো সেটা ভালো হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কোম্পানি ডিক্সন টেকনোলজি, কাইনেস টেকনোলজি, তো এইগুলোর স্টাডি পারপাসে আপনারা রাখতে পারেন যেদের ওয়াচ লিস্টে। এছাড়া আমাদের ইন্ডিয়ার যে পিএমআই ডেটা, সেখানেও আমরা দেখছি যে 17 ইয়ার হাই ডেটা, 59.3, এত দিনের মধ্যে সব থেকে হাই। যেটা ফ্যাক্টরি ইনভেন্টরি সেটাও এক্সপ্যান্ড হচ্ছে, 9 মাসে ফার্স্ট এতটা হাই এক্সপ্যানশন দেখা যাচ্ছে। তো এগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে ভালোই গুড নিউজ রয়েছে। এবার ফিউচারে দেখা যাক যে আর কত মানে ট্রাম্পের ট্যারিফের ক্ষেত্রে আর কি জিনিস হয়। নোমুরা তো বলছে যে প্রেডিকশন করছে যে হয়তো 25% রিডিউস হতে পারে। দেখা যাক। এছাড়া ট্রাম্প আবারও কালকে খবরে দেখা যাবে যে উনি বলেছেন ইন্ডিয়া নাকি জিরো, মানে আমেরিকা থেকে যে জিনিসপত্র আসছে তার জন্য যে ইম্পোর্ট ডিউটি করা হচ্ছে সেটা নাকি জিরো করার অফার দিয়েছেন। ইন্ডিয়া থেকে অফিসিয়ালি কোনো কিছুই জানা যায়নি, কিন্তু উনি এটা বলছেন। উনি সবসময় এরকম স্টেটমেন্ট দিয়েই থাকেন। তো এবার ইন্ডিয়া কি করে দেখার থাকবে। কি এইরকমই মার্কেটে রয়েছে। কালকে যদি অতটা মুভমেন্ট দিয়েছে, তো মার্কেটে আজকে তো অতটা সেরকম মুভমেন্ট থাকার কথা না, তবে নিফটি এক্সপায়ারি রয়েছে। আহ দেখা যাক। এছাড়া ইথানল, পেট্রোল আর ইথানল যে 80-20 এই ব্যাপারটাতে অনেক রকমের রেস্ট্রিকশন রয়েছে। ফিউচারে দেখা যাক এর জন্য কি আপডেট হয়। মানে ভেহিকেল নষ্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এরকম অনেক ব্যাপার রয়েছে। ফিউচারে যা কিছু আপডেট হবে সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ভিডিও আমার এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।